হ্যালো, আমি রত্না। আমার ইউটিউব চ্যানেল আর আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা জল্পেশ মন্দিরে গেছি বাবা মহেশ্বরের মাথায় জল ঢালতে। তো এই তো জল ঢালা হয়ে গেছে, আর এদিকে আমরা দেখছি মেলায় কি কি আসছে। তো এক এক করে সব দেখে বেড়াচ্ছি। তো দেখি এই যে দেখো অনেক ধরনের জিনিস আসছে। এইদিকে আবার ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে, নদী। এই এই দুইটা ব্রিজ, আমরা এদিকে একটা ব্রিজ আর ওইদিকে আর একটা ব্রিজ। তো নদীর এপারে হচ্ছে মন্দির, ওই পারে হচ্ছে বিশাল বড় একটা মাঠ আছে। ওখানে ফাল্গুনী মেলায় বিশাল বড় মেলা বসে। এই জল ঢালার, বাবা শিবের মাথায় জল ঢালার উপলক্ষে। তো আমরা ওই মাঠে যাচ্ছি। ওদিকে রাস্তা অনেকটা জায়গা আছে, ওখানে একটু ছায়াও বসবো। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে। এই যে নদীটা দেখো, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, আর আকাশটা খুব সুন্দর একদম দেখা যাচ্ছে। আর এদিকে এই যে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে আগে দেখালাম ওইদিকে একটা ব্রিজ। তো দুইটা ব্রিজ, তো একটা একটু দূরে আর একটু দূরে। তো এইভাবে আমরা এখন যাচ্ছি। আর এদিকে আমার সেগুলো যে জল ঢালছি, ঘটগুলো আমার সাথেই রেখে দিছি, কারণ এগুলা আমি বাড়িতে নিয়ে আসবো। আমার এগুলো খুব ভাল লাগে, আমি ফেলাই দেইনি, আমি নিয়ে আসবো বাড়িতে। এর জন্য আমি হাতে করেই বেড়াচ্ছি। তো এই জন্য ওগুলাকে আর ফেলিনি। তো এই যে আমার ছেলে মেয়ে আর আমি যাচ্ছি ব্রিজটা পার হয়ে। আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন, এই যে এখন আসবে একটু পরে, কিন্তু ততক্ষণে চেক করে যাচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এসে এই যে হেলিকপ্টার দেখে গেল, হেলিকপ্টারে করে কয়েকজন এসে দেখে গেল যে সব ঠিকঠাক আছে কিনা। তো এখন চলে যাচ্ছে দেখে, যে একটু পরেই মুখ্যমন্ত্রী আসবেন এখানে। বাবা শিবের মাথায় জল ঢালতে এখানে এবার পুজো দিবেন, আর কিছু বক্তব্য বলবেন, তারপরে চলে যাবেন উনি আবার। তো এই যে এখন সেটা চলে যাচ্ছে। তো আহ, চলে যাচ্ছে ওই আকাশে, একদম অনেক দূরেই চলে গেছে। তো এই যে চলে যাচ্ছে। আর এদিকে সবাই চারিদিকে দেখে রয়েছে যে সে আসছে আর কি, জাহাজ আসছে, তো এরোপ্লেনটা আসছে। তো এই যে দেখো সবাই আবার সবাই দেখে আবার চলে যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। দেখি অন্যদিকেও অনেক মেলা বসেছে চারিদিকে। তো দেখি এখন আমরাও ঘুরছি অনেক জায়গা, ঘুরতে অনেক জায়গায় এড়িয়েই এখানে মেলা বসেছে, অনেক কিছু বিক্রি করছে। তো এদিকে একটা লক্ষ্মী সেজে খুব সুন্দর করে দাঁড়িয়ে ছিল এতক্ষণ ধরে, কিন্তু উনি বাবু আবার এক দোকানের সঙ্গে কথা বলছেন, কি জানি কি কথা বলছে সেটা আমি বুঝতে পারলাম না। তো এদিকে আবার সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো আর মহাদেবের মাথায় জল ঢালা যে কত শান্তির ব্যাপার, এটা একমাত্র যে ঢালে সেই বুঝতে পারে। তো এদিকে আমরা একটা শাপনার, আমার ছেলেটা বলে বলছে যে আমি এটা নিব, এটা হচ্ছে একটা শাপনার। কিন্তু তারপর দেখি এটা ভালো লাগলো না অতটা, কেননা এটা দিলে আবার খেলতে বই পড়ার সময় শুধু খেলবেই খেলবে এটাকে নিয়ে। তার জন্য আবার চিন্তা ভাবনা করে নিলাম না। তো রেখে দিলাম। তো আবার ওরা বলছিল যে কত দাম। তো ওরা তো 80 টাকা চাচ্ছে। তো আমরা 50 টাকা বললাম, তো দিল না। তো তাছাড়া আমরা নিলাম না। তাছাড়া আমাদের অতটা ভালো লাগলো না, তার জন্য রেখে দিলাম। তো তারপরে এদিকে আবার অনেক মানুষজন সবাই আসছে জল ঢালতে। তো আবার এদিকে আমার ছেলে মেয়েগুলো বলছে যে ওই লক্ষ্মী ঠাকুরকে পয়সা দিবে, তো পয়সা দিয়ে প্রণাম করবে। তো আমি তাদেরকে পয়সা দিচ্ছি দুজনকে। তো ওরা পয়সা দিয়ে দিল। আবার এদিকে আসলাম বিশাল বড় একটা ঘরের ভিতর, বিল্ডিং এ। উপরে আছে ভক্তদের মন্দিরে ঢোকার একটা ব্যবস্থা, আর নিচে হচ্ছে অনেক দোকান। এই ইসের ভিতরে, বিল্ডিং এর ভিতরে। তো ওখানে ঢুকলাম একটু। তো দেখলাম, দেখে আবার এদিকে যাচ্ছি। এই মেলায় বিশেষ করে আর একটা বিষয় হচ্ছে, এই মেলায় আমি খুব ছোটবেলা থেকে আসতাম। আর আমার শ্বশুর বাড়িতে আমি তখন আগে আসতাম আমার বাবা মার হাত ধরে, আর এখন যাচ্ছি স্বামীর সাথে। তো
কত একটা ভাগ্যের বিষয়। কিন্তু তবে তোমরা এটা আবার ভেবো না যে পাশাপাশি আমার বাবা বাড়ি আর বা বরের বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি 20 কিলোমিটার দূর। তো মন্দিরটা এমন জায়গায় আছে মাঝখানে। তো আমরা ওই মন্দিরে যাই। এই যে দেখো এদিকে গেটের সামনে বাবা মহাদেব বসে আছে উপরে, আর দুদিকে দুটো হাতি মহাকাল বাবা। ওরা গেটের সামনেই সুন্দর করে ইসে দেওয়া আছে। তো ওখানে আবার সবাই পুজো দেয়, ওখানেও পুজো দেয়। তো আমরাও এখানে আবার পুজো দিয়েছি। তো এদিকে সবাই আবার পুজো দিতে যাচ্ছে। আর মহাদেব কত সুন্দরভাবে বসে আছে মন্দির ইসের উপরে, হাতির শুঁড়ের উপরে। তো দেখার মতো। আর এদিকে বাঘ মামা বসে আছে ইসের উপরে। একটা লম্বা এই দুইটা বাঘ দেওয়া আছে লম্বা একটা কুটির মতো করে ইসেতে। তো কত ভালো দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, কেননা আমার বোন আসার কথা ছিল। তো এখানে আবার দেখছি ছেলে মেয়েগুলো আমার ফুচকা খাবে বলে, তো ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম। তো ফুচকা খেতে নিয়ে গেলাম, ওদের বলে খিদেও পেয়েছিল। কারণ সকালে তো আমরা কিচ্ছু খাইনি, খুব ভোরে তো আমরা চলে আসছিলাম মন্দিরে। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন ওরা ফুচকা খাবে। তো ফুচকা খাওয়াচ্ছি, তো আমি ভাবছি এরা মনে হয় খেতে পারবে না। তো দেখতেছি ভালোই খাচ্ছে দুজনে। তো আমার ছেলেটা বলছিল যে আমি শুকনো, প্রথমে বলছে আমি শুকনো খাবো, শুকনো তেঁতুল জল দিয়ে খাবো না। আবার মেয়ে বলছে তেঁতুল জল দিয়ে খাবে। তো তেঁতুল জল ও মেয়ে আমার তেঁতুল জল দিয়ে খাচ্ছে, আর ছেলে প্রথমে তো খেতেই চাচ্ছিল না তেঁতুল জল দিয়ে। তারপর বলে কি না একটা শুকনো খেয়ে দে, আলু সিদ্ধ দিয়ে খেয়ে দে, বলে কি না আমি এখন দেখি তো একটা তেঁতুল জল দিয়ে খাই। তো তেঁতুল জল দিয়ে দিতে গিয়ে বাবা ও ও আবার সে সুন্দর করে খাচ্ছে। তো ওরা দুজনে আহ তিন তিন নয়টা নয়টা খেয়ে ফেলছিল, 9টা ফুচকা খেয়ে নিল। আবার বলছে আবার দাও আবার দাও। তো আমি আবার বললাম না, বেশি করে খাওয়ানো যাবে না, কারণ সকাল থেকে কিচ্ছু খায় নাই। তো এই জন্য আমি আবার খেতে দিচ্ছিলাম না বেশি করে। কেননা বেশি করে দিলে আবার কিছু খায় নাই, তখন আবার যদি কিছু হয়ে যায় এই ভয়ে আমি আবার কিছু খেতে দিলাম, আর বেশি খেতে দিলাম না। তো ওরা তো ভীষণ ভাবে মজা করে খাচ্ছিল। আমি তো ভাবতেই পারিনি ওরা 9টা ফুচকা খেয়ে নিবে। আমি কিছুতেই বুঝতে পারছি না এরা এত সুন্দর করে তেঁতুল জল দিয়ে খেয়ে নিচ্ছে আজকে আবার ফুচকাগুলোকে। তো আমার ছেলেটা তো আগে টকে খেতে পারতো না, এখন আবার খুব সুন্দর করে টক খাচ্ছে। দেখো বাবা ঝোলটাকে আবার জলটাকে আবার ইসে ইসে করে দিচ্ছে, আবার ছেঁকে ছেঁকে খাচ্ছে। তো আচ্ছা, ফুচকা খাওয়াটা তোমাদের কেমন লাগছে? তো এদিকে আবার একটা ইসে দেওয়া আছে, ইসে বলে সমাধি যাকে বলে, তো মনীষী পঞ্চানন বর্মা। তো ওনার মৃত্যু জন্ম থেকে শুরু করে এদিকে আবার শ্রী বিজয় কৃষ্ণ বর্মনের মৃত্যু জন্ম, আবার বিজয় চন্দ্র বর্মনের মৃত্যু জন্ম সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে। তো এখানে আবার মালা পরিয়ে দিয়েছে। তো এটাও ভালো লাগলো আমার ভীষণ। তো এই মেলাটায় আমি সেই ছোট্টবেলা থেকে আসতাম। আমি দেখে আসি, যখন আমি ছোট্টবেলা থেকে দেখে আসি মেলাটা, এত লোক এত মানুষজন আসে, বলাই যায় না। এত প্রচন্ড ভিড় হয় এই মেলায়। আমি সেই ছোট্টবেলা থেকেই আসতাম। তো ওই একই যতই দিন যাচ্ছে ততই সবকিছু বেড়ে যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছে আমার এইখানে এসে। তো তোমরা সবাই এই মন্দিরে একবার এসে দেখো, ভীষণ ভালো লাগবে। আর সবাই বাবা শিবের মাথায় জল ঢালো। আর সবাই খুব ভালো থাকবে। আর নিজের নিজের মনের কি কামনা আছে সেটাও করবা। তো তাহলে হয়তো তোমাদেরও সেই মনস্কামনা পূর্ণ হতে পারে। তো এই যে এদিকে আবার হাতিটাকে পুজো দিচ্ছে, আর এদিকে সিভিক ভলেন্টিয়ার্স গুলো দাঁড়িয়ে আছে। এখানে অনেক পুলিশ প্রশাসনও আছে। তো এই যে এদিকে আরেকটা গেট, আর এদিকে একজন প্রণাম করছে ঠাকুরকে, প্রণাম করছে। তো এই ছিল আমার আজকের দিনের একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর ভীষণ